আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজাদ একাডেমিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটি শুধুমাত্র ফিমেলদের জন্য। মেলও দেখতে পারেন, নো প্রবলেম, বাট আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য উইমেন্স, স্পেশালি ম্যারিড পিপল। আমরা একটা পর্ব নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে ম্যারিজ লাইফ প্রবলেম। এটা নিয়ে আমাদের অনেকগুলো এপিসোড হবে। তো আমরা অলরেডি 3টা এপিসোড করেছি। দিস ইজ দ্য 4th এপিসোড। এইখানে কিছু টিপস দেওয়া হবে, কিছু গ্লু দেওয়া হবে, সো দ্যাট আপনারা একটু এনগেজ থাকেন। আমি আজকে 3টা টিপস বলবো মেয়েদের জন্য, যে কিভাবে আপনার স্বামীকে বশ করে রাখবেন। হাউ ইউ ক্যান ম্যানেজ, হাউ ইউ ক্যান গ্রিপ ইউর হাজব্যান্ড। আপনার হাজব্যান্ডকে আপনার গ্রিপে রাখার জন্য যে সহজ 3টা পদ্ধতি আপনি যদি মাথায় রাখতে পারেন, তাহলে খেলা খতম। এখন আপনি হয়তো বা ভাবছেন যে পৃথিবীর সব পুরুষ এর মধ্যে পড়বে কিনা। হ্যাঁ, এর মধ্যে 95% পুরুষ পড়বে। এর মানে আপনার হাজব্যান্ড পড়বে, আপনি শিওর থাকেন। একদম 1-2জন বাদ দিয়ে বাকি সবাই এর মধ্যে পড়ে। তার আগে আমি বলে নেই, আমরা ফেমিনিন এনার্জি এবং মেসকুলিন এনার্জি নিয়ে কথা বলেছিলাম, এবং মেয়েদের এনার্জি সম্পূর্ণ ডিফারেন্ট হয়। এটা নিয়ে আমাদের একটা পর্ব আছে, আপনারা অবশ্যই পর্বটা দেখবেন, দেখলে আপনাদের কিছু ধারণা হবে। আজকে আমি 3টি টিপস দেব, যেই 3টি টিপস হচ্ছে ছেলেদেরকে হাতে রাখার জন্য বা ম্যানেজ করার জন্য, বা আপনার হাজব্যান্ডকে আপনি কীভাবে গ্রিপের মধ্যে রাখবেন, বা আপনার হাজব্যান্ড কীভাবে আপনার কথা মতো চলবে। এই টিপসগুলো ফলো করলেই সেটা আপনার ম্যানেজ করতে পারবেন। ফার্স্ট, টাইমিং। ছেলেদের জন্য টাইমিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনি তো ভাবছেন যে বেডের টাইমিং, এভরি টাইমিং। একটা পুরুষ মানুষ প্রত্যেকটা সময় একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে। হয় সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করে, অথবা সে কোনো একটা কাজ করে। সে যখন কাজ করে, সেই কাজটাই তার কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার দুঃখ, বেদনা, ব্যথা সব তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার কাজটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি যে কোনো সময় যে কোনো গল্প নিয়ে তার কাছে যাবেন না। পুরুষ মানুষ আগে দেখবেন যে সে আপনার জন্য ফ্রি আছে কিনা। সে যখন ফ্রি থাকবে, সে নিজে এসে আপনাকে বলবে যে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তখন সে নিজে এসে আপনার সামনে বলবে, তখন আপনি আপনার গল্প বলবেন। আমি জানি যে একটা মেয়ে মানুষের সারা দিনে 5000 ইউনিট কথা বলার থাকে, একটা ছেলের কথা বলার ইউনিট থাকে হচ্ছে 3000, এবং সে অফিসেই বা বাইরেই প্রায় 2500 শেষ করে থাকে। তার হাতে তেমন কথা বলার মতো কিছু থাকে না। কিন্তু মেয়েদের প্রচুর কথা বলার কথা জমা থাকে, যেটা সে তার হাজব্যান্ড ছাড়া কারোর সাথে শেয়ারও করে না, এবং তার হাজব্যান্ডকে বলার চেষ্টা করে। এবং সে যখন আসে, তখনই সে গড় করে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দেয়। এইখানে পুরুষ মানুষ বিরক্ত হয়ে যায়, কারণ সে একটা অফিসের টেনশন, একটা ব্যবসার টেনশন, একটা বিভিন্ন বিষয় নিয়ে সে চিন্তিত অবস্থায় কিন্তু বাসায় ঢোকে। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে তাকে রিসিভ করা, এবং খুব স্মাইলিং ফেসে তাকে রিসিভ করা, এবং ওয়েট করা তার সময়ের জন্য। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিমেসির ক্ষেত্রেও আমি আমার একটা ভিডিওতে আমি এটা বলেছি যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওই টাইমিংটা আপনাকে বুঝতে হবে যে টাইমিং রিয়েলি ম্যাটার্স টু এভরি ম্যানের ক্ষেত্রে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো মনে রাখতে হবে যে টাইম ছাড়া, বে টাইমে আপনি তাদের সাথে কথা বলতে যাবেন না, কোনো বিষয় শেয়ার করার দরকার নাই। লেটস গিভ হিম টাইম। যখন সে আপনাকে টাইম দিবে, তখন আপনি আপনার গল্পগুলো বলবেন, বা একটা নির্দিষ্ট সময় আপনি বুঝতে পারবেন যে এখন আমি বলতে পারবো। সো ফার্স্ট ওয়ান ইজ টাইমিং। টাইমিং নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন, প্রশ্ন, কোনো আগ্রহ, কোনো কিছু থাকে, কমেন্ট করবেন, অথবা আমার ইনবক্সে যাবেন, আমাকে জিজ্ঞেস করবেন। আমি টাইমিং নিয়ে আরও ডিটেল বলবো। একটা ভিডিওতে টাইমিংটা পুরোটা বোঝানো সম্ভব নয়, তবে শুধু মনে রাখবেন যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পুরুষ মানুষের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মানে টাইমিং মানে সময় না, কিন্তু টাইমিং অর্থাৎ নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ তারা করতে পছন্দ করে, এবং আপনাকে প্রতিটা কাজ করতে হবে নির্দিষ্ট টাইম অনুসারে। আন্দাজে আপনি যখন সময় ইমোশনাল হলে হবে না। পুরুষ মানুষ সবসময় ইমোশনাল হয় না, নির্দিষ্ট সময় ইমোশনাল হয়, এবং আপনাকে সেই টাইমটা খুঁজে বের করতে হবে। পুরুষ মানুষকে কথা বলতে গেলে একটা নির্দিষ্ট টাইমে বলতে হবে, আপনি সব সময় একই গল্প করলে হবে না। ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে টাচ। টাচ হচ্ছে পুরুষ মানুষ স্বভাবতই মেয়েদের টাচ বা ইন্টিমেসি পছন্দ করে।
লাভ পছন্দ করে। আপনি যদি আপনার পুরুষকে জড়িয়ে ধরতে পারেন, কিস করতে পারেন, তাকে তার গায়ের মধ্যে হাত দিতে পারেন, তার হাত ধরে বসতে পারেন, হি উইল বিকাম, সে নর্মাল হয়ে যাবে এবং আপনাকে টাইম দেবে। ওই যে আমি টাইমের কথা বললাম, যখন তখন টাইম কিন্তু আপনি বের করতে পারবেন, বাট আপনাকে টাচ করতে হবে। অর্থাৎ ফিজিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ একটা পুরুষের যে ফিজিক্যাল রিলেশনের যে নিডটা, এটা যদি আপনি ফিল আপ না করেন বা এটাতে যদি আপনার কোনো ব্যাঘাত ঘটে, এই পুরুষকে আপনার তার সাথে আপনার খিটমিট লেগেই থাকবে এবং তার সাথে রিলেশন ভালো হবে না। ইন্টিমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেল। পুরুষদের জন্য ইন্টিমেসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ফিজিক্যাল রিলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা ডেইলি উইকলি এটার কোনো মিস করা যাবে না। দেয়ার শুড নট এনি ডে মিস, অর উইকলি অ্যাটলিস্ট 4 or 5 days you have to give time on the intimacy in the bed. আদার দেন যেটা বললাম টাচ, অর্থাৎ শারীরিক যে আপনার টাচ বা হাত ধরা বা পাশে বসা, এই জিনিসগুলো কাজ করে পুরুষের ক্ষেত্রে। আপনি যদি তাকে ম্যানেজ করতে চান, তাহলে দুটো বললাম, একটা হচ্ছে টাইমিং, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল টাচ। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরটা হচ্ছে রেসপেক্ট। দিস ইজ দ্য ওনলি থিং দ্যাট ক্যান ক্যাপচার এভরিথিং। পুরুষরা রাজা হয়ে জন্মগ্রহণ করে, এরা পৃথিবীর বাকি সবাইকে প্রজা ভাবে, বিশেষ করে তার ওয়াইফ, তার ফ্যামিলির বাচ্চা কাচ্চা, ইভেন তার কাজিন, সবাইকে তারা মনে করে যে তার ডোমিনেট রিজন বা তার রিলম বা তার ডোমেইন। ওয়াইফকে তারা তাদের ডোমেইন মনে করে, তারা তাদের মতো করে দেখতে চায়। তো ওয়াইফের কাজ হচ্ছে পুরুষকে যেন কিংয়ের মতো বা রাজার মতো সম্মান দেয়া যায়, তাকে যেন সর্বোচ্চ সম্মান দেয়া যায়। কোরআনের মধ্যে আছে যে যদি আমার পরে কাউকে সিজদা করার মানে অনুমতি থাকতো, তাহলে স্বামীকে সিজদা করার অনুমতি থাকতো। এখন আমাদের দুনিয়া আছে নারীবাদীতে ভরে গেছে। নারী কেন চাকরি করবে না, রানী কেন পুরুষের সমান হতে পারবে না, কোনোদিনও হতে পারবে না। নেচার এটাকে মেনে নেয় না। যদি তাই হতো তাহলে মেয়েদের ব্রেনের ওজন 200 গ্রাম পুরুষের ব্রেনের ওজনের থেকে কম হতো না। যদি তাই হতো তাহলে মেয়েদের ওয়েট 10 কেজি পুরুষের থেকে কম হতো না। যদি তাই হতো মেয়েদের ব্লাড সেল পুরুষের থেকে কম হতো না। নেচার মেয়েদেরকে তৈরি করেছে মেয়ে হিসাবে, এরা পুরুষ হিসাবে কোনোভাবেই এটা চিন্তা করা যাবে না যে একটা পুরুষের সমান একটা মেয়ে হবে, ইন টার্মস অফ সোশ্যাল, ইন টার্মস অফ রাইটস, ইন টার্মস অফ মানি অর ইনকাম। এটা কোথাও এটা করা যাবে না। আপনাকে আপনার হাজবেন্ডকে রাজার মতো সম্মান দিতে হবে এবং প্রচুর রেসপেক্ট করতে হবে। পুরুষরা রেসপেক্ট পছন্দ করে। আপনি যদি রেসপেক্ট করতে পারেন, তাকে যদি মাথায় তুলে রাখতে পারেন, সে আপনাকে মাথায় নিয়ে আসবে। সো দিস আর দ্য 3 ট্রিপস যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম মেয়েদের জন্য। আপনারা এটা ফলো করে দেখুন, 3 দিনে কাজ শুরু হয়ে যাবে। এভরিথিং উইল বি চেঞ্জ উইদিন 3 days। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা এটা ছড়িয়ে দিন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট মেসেজেস, ভেরি ইম্পর্টেন্ট মেসেজেস। এভরি ফ্যামিলি সাফারিং, প্রত্যেকটা ফ্যামিলিতে গণ্ডগোল হচ্ছে শুধুমাত্র এই 3টা জিনিস না জানার কারণে। আরও অনেক কিছু আছে। আমাদের নেক্সট পর্বগুলো আপনারা দেখতে থাকুন, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা পুরুষ এবং মহিলাদের যে ইন্টিমেসিতে প্রবলেম, তাদের যে রিলেশনশিপের প্রবলেম, তাদের কমিউনিকেশনের প্রবলেম, এগুলো কেন হচ্ছে সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি এবং আরও করা হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।